আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানি কবুলের শর্ত। কিভাবে কুরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানি কবুল হবে, এই বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন। এবং একই সাথে আমরা আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়, এই বিষয়ের উপরও প্রশ্ন রাখতে পারেন। এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো করুন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে প্রশ্ন লিখতে পারেন। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে RTVর ইসলামিক শো ফেসবুক পেজ এবং RTV অফিসিয়াল ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানে কমেন্টে প্রশ্নটি লিখুন, সেখান থেকেও প্রশ্ন সংগ্রহ করে কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আয়োজন RTVর নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন। সেই রবের শানে শুকরিয়া আদায় করছি। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানি কবুলের শর্ত এবং একই সাথে আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়। প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইব যে জিলহজ মাসের প্রথম 10 দিন কী ধরনের আমলগুলো একজন মুমিন করতে পারে। আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, আজকে রাতেই সূর্যাস্তের পরেই জিলহজ মাসের নতুন চাঁদ দেখার কথা। 29 তারিখ হয়ে গেছে। যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে জিলহজ মাসের প্রথম রাত। এবং এই জিলহজ মাসের এই রাত যে শুরু হবে, এই রাত থেকে নিয়ে 10টি রাত, যে 10টি রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বস্তুর যখন শপথ করেন, সেই বস্তুর মহিমা এবং মর্যাদা অনেক গুণ বেড়ে যায়। এ থেকেই বোঝা যায় এই রাতগুলো স্বাভাবিক কোনো রাত নয়। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার শ্রেষ্ঠ দিনসমূহের অন্যতম দিনগুলো হলো এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এবং এই দিনগুলোতে আমল করলেও অন্য সময়ের তুলনায় বেশি সওয়াবের নিশ্চয়তা রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, যে এই দিনগুলোতে আমল করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন যে এই দিনগুলোতে আমরা কোন আমলগুলো একটু বেশি করতে পারি। তার মধ্যে হাদিসে যেটি উল্লেখ করেছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর, যে এই দিনগুলোতে তোমরা আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করো। কারণ এই 10টি দিন এমন তাৎপর্যপূর্ণ দিন, যে দিনগুলোতে আল্লাহ তাআলা মহান দুটো ইবাদত রেখেছেন, যে ইবাদত বছরের অন্য কোনো সময় আর করা সম্ভব নয়।